আচ্ছা, তোমার কোনো মোবাইল নেই কেন? যার পকেট নাই তার আবার মোবাইল? না, মোবাইল না থেকে একটা জিনিস ভালো হয়েছে, কারণ তোমাকে যেভাবে পুলিশে ধরে, আর তোমার যদি মোবাইল থাকতো সেই মোবাইলে তো নিশ্চয়ই আমার ছবিই থাকতো, আর আমার ছবি মানেই তো এই নীল রঙের শাড়িতে ছবি, তাই না? তো দেখা গেত তোমাকে বিনা বিচারে একদম হাজতে ভরে দিত। বিনা বিচারে হাজতে কেন রূপা? কারণ তুমি মোবাইলে নীল ছবি বহন করছো। করতে খুলনা থেকে রাইসা, সুলতানা এবং বরিশালের সোয়াদ দুজন একসাথে। হাসরের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই প্রথমবার পারফর্মার ঢোকার আগে তার জুতো ঢুকে গেছে। আমার কপালটা দেখুন, আমি এমন এক লোককে ভালোবাসি যে যার পা আছে কিন্তু জুতো নেই, যার পাঞ্জাবি আছে কিন্তু পকেট নেই, যার গার্লফ্রেন্ড আছে কিন্তু খেয়াল নেই। মাঝে মাঝে আমি ভাবি, আচ্ছা ওর আবার ওইটা নেই তো? না মানে আমি অনুভূতির কথা বলছি। তুমি একা একা কি সব বিড়বিড় করছো রূপা? বিড়বিড় করছি আমি? ওসব তো করো তুমি। আচ্ছা, তুমি সারাদিন বিড়বিড় করে তো কি বলো? আগের দিন যারা আমাকে কষ্ট দেয়, পরদিন আমি বিড়বিড় করে তাদেরকে গালি দেই। আচ্ছা, তার মানে জুতা কি তুমি নিয়ে এসেছো রূপা? হ্যাঁ, আমি এনেছি। তুমি আমার জুতা বহন করো বলেই তুমি আমার সোলমেট। আচ্ছা, এই যে তুমি খালি পায়ে ঘুরে বেড়াও, তুমি জানো এখানে সবাই তোমাকে কত খারাপ বলছে? সবাই আমাকে খারাপ বললেও এখানে একজন মানুষ আছেন যিনি আমাকে ঠিকই ভালো বলছে। তিনি আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই। কিন্তু কেন? কারণ আমি আজকে হাসর এই সেটে জুতা নিয়ে উঠিনি। তুমি জানো আমার বাবা দারোয়ানকে বলেছে তুমি যখন আসবে দারোয়ান যেন গেট না খোলে। ঠিকই তো আছে। ঠিকই আছে? হ্যাঁ, কারণ কোনো পুরুষই চায় না তার বাড়িতে কোনো মহাপুরুষ ঢুকুক। তুমি জানো আমার বাবা আমাকে বলেছে, মা আর যাই বিশ্বাস কর, হিমুরে বিশ্বাস করিস না। তোমারও কি তাই মনে হয় রূপা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তুমি আমার থেকে আমার নুপুরটা চেয়ে নিয়েছিলে, আমি ভালো ভেবে তোমাকে দিয়েছিলাম, তুমি নুপুরটা নীলাকে কেন দিলে? কারণ নীলা আমাকে বলেছিল ওর একটা রূপার নুপুর চাই। আচ্ছা, এই যে আমি এত সব কাণ্ড করে বেড়াই, তাও তুমি আমার সঙ্গেই কেন থাকতে চাও রূপা? এর তিনটা কারণ আছে। এক, তুমি যেন কোথাও আবার হারিয়ে না যাও। দুই, তুমি যেন আবার কোনো মেয়ের চক্করে না পড়ো। আর তিন, তোমার তো টাকা নেই, তোমার এই হলুদ পাঞ্জাবিটা তো আমারই কিনে দিতে হয়। তার মানে তোমার আমার সম্পর্ক কি রোমান্টিক না রূপা? না, ওটা ইকোনমিক। এই তুমি কি দেখছো? না না না, কিছু না তো। শোনো, আমি তোমার বেবি আর উনি দেবী। একটা কথা মনে পড়ে গেল রূপা, আমি সেদিন স্বপ্ন দেখেছি তোমার বাড়ির গেটের সামনে তিনটা ছেলে ঘুরঘুর করছে। আচ্ছা, আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না, ওদের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে রূপা? না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখো, তুমি আমাকে যেরকমভাবে নীল রঙের শাড়ি পরতে বলো, তাতে আমার মাসে অন্ততপক্ষে 30টা নীল রঙের শাড়ি দরকার। এত শাড়ি আমি কোথায় পাবো? তাই ওদের সাথে একটা রিলেশন রেখেছি, যেন ওরা আমাকে শাড়িগুলো কিনে দিতে পারে। তুমি আমাকে ঠকাচ্ছ না তো রূপা? না 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 না, আমি কোনোভাবেই চাই না তোমার উপর এত প্রেশার পড়ুক, তাই আমি তোমাকে বাঁচাচ্ছি। রূপা, আমার কি মনে হয় জানো, এ যুগে যদি হিমুরা থাকতো তবে ভীষণ ভালো হতো। কারণ ওদের বান্ধবীরা বলতে পারতো না, এই তুমি দেরি করে এসেছো কেন, তুমি কি সময় দেখোনি? কারণ হিমুরা তো ঘড়িই পড়ে না। না, একটা অসুবিধা হয়েছিল, এই যে তুমি যেভাবে হাঁটাহাঁটি করো, এ যুগের হিমু হলে লোকে তোমাকে দেখিয়ে বলতো বেডার ডায়াবেটিক্স আছে। আচ্ছা রূপা শোনো, আমি একটা জিনিস খেয়াল করেছি। দেখো, এত বড় এই ঢাকা শহর, এই শহরে এত এত মানুষ,
সবার ওয়াশরুম আছে, সবাই ওয়াশরুমে ফ্রেশ হতে যায়, কিন্তু আমার মতো ফ্রেশ মানুষ একটাও নেই রূপা। ওরে বাবা রে বাবা, 2 দিন পর পর যারা পুলিশে ধরে সে আসছে আধ্যাত্মিক কথা শোনাতে। রূপা, গতকাল রাতেও আমাকে পুলিশ ধরেছিল। পুলিশ আমাকে ধরে জিজ্ঞেস করলো, এই সত্যি করে বলতো তুই কি কোনো দল করিস? আমি বললাম হ্যাঁ করি, আমার দল ব্রাজিল। হ্যাঁ, সে তোমার পাঞ্জাবির রং দেখলেই বোঝা যায়। আচ্ছা, তোমার এই পাঞ্জাবিতে কোনো পকেট নেই কেন? কারণ এটা আমার বাবার ষড়যন্ত্র। বাবার ষড়যন্ত্র? হ্যাঁ, কারণ আমার বাবা আমাকে হাত খরচ দিত, পকেট খরচ না। আচ্ছা, তোমার কোনো মোবাইল নেই কেন? যার পকেট নাই তার আবার মোবাইল। না, মোবাইল না থেকে একটা জিনিস ভালো হয়েছে, কারণ তোমাকে যেভাবে পুলিশে ধরে আর তোমার যদি মোবাইল থাকতো সেই মোবাইলে তো নিশ্চয়ই আমার ছবিই থাকতো, আর আমার ছবি মানেই তো এই নীল রঙের শাড়িতে ছবি, তাই না? তো দেখা গেত তোমাকে বিনা বিচারে একদম হাজতে ভরে দিত। বিনা বিচারে হাজতে কেন রূপা? কারণ তুমি মোবাইলে নীল ছবি বহন করছো। হতেই পারতো, মন্দ বলনি। আচ্ছা, তুমি সবসময় এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াও কেন? কারণ আমার হাতে তো তুমি আছোই, আমি দেখি একই কালারের অন্য কোনো ডিজাইন খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা, তুমি আমার কথা ভাবো না? হ্যাঁ রূপা, আমি তোমার কথা ভাবি। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ রূপা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে তুমি আমাকে নীল রঙের শাড়ি পরে বারান্দায় দাঁড়াতে বলে কোথায় গায়েব হয়ে যাও? ভালোবাসার মানুষের খুব কাছাকাছি যেতে নেই রূপা, তাতে ভালোবাসা কমে যায়। আচ্ছা রূপা, আমি যেমন উদ্দেশ্যহীন উদ্ভ্রান্ত যাযাবরের মতো ঘুরে বেড়াই, তাও তুমি আমার জন্য অপেক্ষা করে থাকো কেন? কারণ দেখো, তুমি যেমন মহামানব হওয়ার জন্য সাধনা করছো, ঠিক তেমন আমিও একজন মহামানবের বউ হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা সবাই ভাবেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি হিমুকে, আর আমি রূপাকে। না, তার চেয়েও আমরা বেশি ভালোবাসি আমাদের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে। সবাইকে হিমু আর রূপার তরফ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অসাধারণ। আমাদের বিচারকদের কেমন লেগেছে? শুরুতে আমিন খান। আমার কাছে মনে হচ্ছে স্টেজে কোনো একটা প্লে দেখছি আর কি দুজনের। হ্যাঁ, দুজনের পারফরমেন্স অসাধারণ ছিল, বাট আমাদের শোটা হচ্ছে হাসির, স্ট্যান্ড আপ কমেডিয়ান, যে জিনিসটা পুরাটাই মিসিং ছিল। এটা কোনো সিরিয়াস শো না, তো সো ওই জিনিসটা লাগবে। ওকে, এই জিনিসটা টোটালি মিসিং ছিল দুজনেরই। বেস্ট অফ লাক। ওকে, চেষ্টার ত্রুটি ছিল না আমাদের পক্ষ থেকে। শবনম ফারিয়া, কেমন লেগেছে? আমার ভীষণ পছন্দের চরিত্র হচ্ছে হিমু আর রূপা। থাকে না একটা প্রত্যেকটা অ্যাক্টরের জীবনের একটা ইয়ে থাকে যে আমি এমন একটা ক্যারেক্টার করতে চাই। আমি সবসময় বলি আমি রূপা আর মৃন্ময়ীর চরিত্রে অভিনয় করতে চাই। আমি একদমই আমিন ভাইয়ের সাথে একমত। খুব ভালো পারফরমেন্স ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু হাসো তো ইটস অল অ্যাবাউট হাসি, সেটা একটু অভাব ছিল। এটা আমি আমাদের যারা গ্রুমার তাদেরও অনেক কিছু ডিপেন্ড করে যে কী বিষয়বস্তুর মধ্যে হচ্ছে বা কী পাঞ্চ লাইন থাকছে। আমার মনে হয় একটু কেয়ারফুল হওয়া উচিত আর কি এই জিনিসগুলো নিয়ে। ওকে, তুষার খান। সেই আমি দুজনের সাথে একমত। প্লাস আরেকটা জিনিস হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স যখন অতীতে করেছো, ভালো করেছো, আজকেও ছিল ভালো, কিন্তু তোমাদের দুজনের মধ্যে না ইয়েটা ছিল না, মানে হ্যাঁ কেমিস্ট্রি বলো বা আন্ডারস্ট্যান্ডিংটা পারফরমেন্সের যেই জিনিসটা দরকার, ওটা একদম মনে হচ্ছে ইন্ডিভিজুয়ালি তোমরা পারফরমেন্স করে যাচ্ছ। ওই জায়গাগুলোকে ভবিষ্যতে যখন কোনো কাজ করবা 2 জন 3 জন 5 জন, তখন এই জিনিসগুলো মাথায় রেখো। এমনি ভালো ছিল। ওকে, কারিকারাম খান, আপনার কেমন লেগেছে এই দুজনকে? আমি আমার 3 জন সাথী বিচারের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। সব কমেডি এমন নয় যে একেবারেই হাহা হি করতে হবে। কমেডি অনেকগুলো স্যাটেলিটি থাকে। হুমায়ুন আহমেদের হিউমার এবং সরি টু সে আমাদের বাংলা ফিল্মের হিউমার পার্থক্য আছে। ঠিক আছে, অনেকগুলি সূক্ষ্ম দাগে উনি কাজ করেন।
সেই হিসেবে ভালো, তোমার গেট আপটা খুব ভালো হয়েছে হিমুর হিসেবে। আর দুইজনেই আমাদের এলাকা খুলনা বলে তাদের উচ্চারণ এবং ভাষার ব্যবহার খুব ভালো, জি জি। সেটা একটা সুন্দর জিনিস। যেটা সমস্যা হয়েছে কি জানো তো, একটা প্যাটার্নের মধ্যে পড়ে গেছে পরবর্তী মধ্যে, যার ফলে ওই যে বৈচিত্র্যে যে জায়গা থাকে উত্তরণের, মানে একটু ক্লাইম্যাক্সের দিকে যাওয়া যায়, ওই জায়গাটা মিস করাতে সবার কাছে একটা পর্যায়ে হয়তো বোরিং হয়ে গেছে। হুমায়ুন আহমেদের হিউমার মানেই হচ্ছে কিন্তু একটু মানে অন্যরকম হিউমার, ঠিক আছে। আর আমার যদ্দূর মনে পড়ছে হিমুর আছে জল, এই বইটা উনি আমাকে উৎসর্গ করেছিলেন আমি যখন ঘেটুপুত্র কমলা করি, সেটা খুব সম্ভবত ওই বইটা এরকম ওখানে লেখা আছে। এবং ওনার হিউমারটা এমন, ওই উৎসর্গের মধ্যে লেখা ছিল মানুষকে চেনা যায় যুদ্ধক্ষেত্রে আর অভিনেতাকে চেনা যায় আউটডোর শুটিংয়ে। নিশাদের, ওনার ছেলে নিশাদের দাড়িওয়ালা মামা অভিনেতা তারিক আনাম খানকে এই বলে উৎসর্গ করা। এইটার মধ্যে কিন্তু অদ্ভুত এক ধরনের হিউমার কাজ করে। কিন্তু আমার মনে হয় স্ক্রিপ্টিংটা তোমাদেরকে আরেকটু হেল্প করা উচিত ছিল, বাট ওয়েল রিহার্স, কিন্তু ওই একই প্যাটার্নে যাওয়াতে রসটা পড়ে গেছে আর কি। তো ভবিষ্যতে একটু খেয়াল রাখতে হবে। আসলে এই স্টেজে প্রথম ডুয়েট একসাথে দুই আলাদা পারফর্মারকে এক করে দেওয়া, এটা থিয়েটারেও তো করতে অনেক যে রিহার্সাল হয়, মাত্র একদিন 2 দিনে এটা করা। সো আমাদের পক্ষ থেকে জোরে হাততালি। রূপাকে তো অপরূপা লাগছে, আর হিমুর হিমিউনিটি পাওয়ার এটা বেশ ভালো, সেটা ভালো লেগেছে। ওকে, দুজনের জন্য শুভকামনা। আচ্ছা, হিমু কেন স্যান্ডেল পরে না? হয়তো পৃথিবীকে আরেকটু বেশি ছুঁয়ে দেখার জন্য। ওকে, আমার মনে হয় যে কোনো সময় যেন দৌড় দেওয়া যায়। ওকে, দুজনের জন্য শুভকামনা প্লিজ।